হ্যালো লিসেনার্স, শুরুতেই আমার সালাম জানাচ্ছি সকলকে। স্বাগত আমার অটোক্যাডের সপ্তম টিউটোরিয়ালে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অপশন মেনুর সাহায্যে অটোক্যাডে বিভিন্ন টুল কন্ট্রোল করা যায়। তো শুরুতে যেটি করতে হবে সেটা হলো আমাদের কিবোর্ডের মাধ্যমে আমরা কমান্ড টাইপ করব ওপি বা ওপি লিখে এন্টার দেওয়ার মাত্র আমাদের এক ধরনের ডায়লগ বক্স চালু হবে, যেটার মাধ্যমে আমরা ছোটোখাটো অনেকগুলো সিকিউরিটি সিস্টেম প্লাস অনেক ম্যানেজমেন্ট সিস্টেম আর কি আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো ফার্স্ট টাইম আমাদের এই ডায়লগ বক্সটা যখন ওপেন হবে সেক্ষেত্রে আমাদের ফাইলস নামে একটা মেনু আসবে, যেখানে এই ফাইলস মেনুতে আমরা খুব একটা বেশি আমাদের কোনো এডিটিং বা কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না। ডিসপ্লে মেনুতে যাওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো সেটিং আছে, যেমন এখানে আমরা দেখতে পাই ডিসপ্লে স্ক্রল বারস ইন ড্রয়িং উইন্ডো। আমরা যদি এখানে টিক মেরে যদি অ্যাপ্লাই করি আমরা লক্ষ্য করব আমাদের এপাশে এক ধরনের স্ক্রল বার চলে আসলো, যেটা আর কি আমাদের ড্রয়িং পেজটাকে মুভস আপ অ্যান্ড মুভ ডাউন করতে সুবিধা হবে। তো এক্ষেত্রে তারপরটা দেখা যাচ্ছে যে ডিসপ্লে স্ক্রিন মেনু দিয়ে যদি ওকে করে দেওয়া যায় সেক্ষেত্রে আর কি আমাদের অনেকগুলো মেনু আছে, যেমন এই যে মডিফাই টুলবারের নাম সহ প্লাস সবগুলো ফাইলসের প্রয়োজনীয় যেগুলো ফাইল ডাটা লাগে সেগুলো সবগুলো শো করে। তো আসলে কাজের সুবিধার্থে কমান্ড জানা থাকলে এগুলো লাগে না। তারপরে যে মেনুটি দেখতে পাচ্ছি আমরা ইউজ লার্জ বাটনস ফর টুলবার, আমি যদি এটাতে টিক দিয়ে যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আইকনগুলো আছে আইকনগুলো আর কি বলটাকে লার্জ হয়ে গেছে আর কি। তো এটা সৌন্দর্যটা ব্যাঘাত ঘটায়। আমি জাস্ট আপনাদেরকে সবগুলো সেটিং আজকে দেখা দিচ্ছি, যেন অনেক সময় হয় যে অনেক টুলসের অন অফের কারণে অনেকে মনে করে যে অটোক্যাডে প্রবলেম হয়ে গেছে, সেক্ষেত্রে সে আনইনস্টল করে আবার ইনস্টল করে, কিন্তু পরবর্তীতে যখন সেই সমস্যাটি পুনরায় দেখা যাবে সেক্ষেত্রে মনে হয় যে এটা অটোক্যাডে ফুল সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। তখন আবার অনেকে করে কি যে উইন্ডোজ দেওয়ার পরে আবার নতুনভাবে সব কিছু সেটিং তৈরি করে। আসলে ছোটোখাটো অনেক প্রবলেমের কারণে আমরা যেগুলো জিনিস জানি না সেটা না জানার কারণেই আর কি অনেক প্রবলেম ফেস করতে হয়। তো ইউজ লার্জ আইকন যেহেতু ডিফল্টভাবে উঠে দেওয়া থাকে সেটা ওটা রাখবো না। এরপরে আমরা টুলস টিপস এটা থাকবে, শর্টকাট কিস ইন টুল টিপস এটাও থাকবে। আমরা কালার্সে যেতে পারি, কালার্সে যাওয়ার পরে আমরা এখান থেকে ইউনিফর্মের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আর কি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যদি আমরা কালার যে কোনো একটা সিলেকশন করে দিলাম আমরা এখানে প্রিভিউ দেখা যাবে। আমরা যদি অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করি সেক্ষেত্রে আর কি আমরা ড্রয়িংটা দেখতে পাবো না। তো কালার্সে যাওয়ার পরে আমরা আবার ডিফল্টভাবে যেটা ছিল ব্ল্যাক কালার আমরা সেটাই করে দিলাম। এরপরে যেটা কালার্সে আরেকটা অপশন যেটা ক্রোশিয়া, আমরা মাউসে যে ক্রোশিয়াটা দেখা যাচ্ছে এখানে আর কি বিভিন্ন কালারে সেটা সিলেকশন থাকতে পারে। এটা ডিফল্টভাবে যেই কালারে থাকে না কেন আমি একটা জাস্ট কালার দিলাম, গ্রিন দিলাম, আর এখানে 3-4-XYZ তিনটা অক্ষের কালার ধরবে। এই ক্রোশিয়াটাকে আর কি 3 কালারে বিভক্ত হবে। আমি যেখানে টিক মারি দিই দেখেন এখানে 3 কালার দেখতে পাবেন আর কি। তো এটা মনে করেন কালার আপনারা অনেকগুলো কালার কমিউনিকেশনটা নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। আর এরপর দেখা যাচ্ছে যেটা ক্রোশিয়ার সাইজ সেটা ডিফল্টভাবে অটোক্যাডে থাকে আপনার 5। তো কাজের সুবিধার্থে আপনারা যেহেতু কাজের সুবিধার্থে একটু পেজটাকে বড় করে দেখার জন্য বা সৌন্দর্যমূলকভাবে একটু সাইজটা বড় করে দিলেও খুব একটা বেশি সমস্যা হয় না আর কি। এরপরে আমরা আসবো ওপেন অ্যান্ড সেভ অপশনে। এখানে আমরা ফার্স্ট টাইম এখানে যেটা দেখতে পাচ্ছি সেভ অ্যাজ, ডিফল্টভাবে আমরা অটোক্যাড ড্রয়িংয়ে সেভ করা আছে। এরপরে আমরা অটোমেটিক সেভ নামে এখানে অটোমেটিক সেভে আর কি এখানে টিক দেওয়া থাকবে, তবে ডিফল্টভাবে এখানে 10 মিনিট লেখা থাকে। এখানে আমি 2 মিনিট করে দিচ্ছি, কারণ হচ্ছে আপনি যদি অটোক্যাডে কাজ করার সময় ড্রয়িংটি সেভ করতেও ভুলে যান সেক্ষেত্রে আর কি আপনার 2 মিনিট এখানে অটোমেটিক সেভ যদি ডিফল্টভাবে এখানেও আপনি করে রাখেন সেক্ষেত্রে সেটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। এরপরে যেটা দেখতে পাচ্ছি সিকিউরিটি অপশন, আমি এই অপশনের সব কাজের শেষে আমি সিকিউরিটি অপশনটা দেখাই দেবো। এরপরে আসতেছে এখানে ফাইল ওপেন, এখানে 9 নাম্বার অফ রিসেন্টলি ইউজড ফাইল টু লিস্ট। এখানে আপনি একসাথে অটোক্যাডে 9টা ফাইল রিসেন্ট ইউজ বা একসাথে আপনি 9টা ফাইল ওপেন করতে পারবেন, যেগুলো একটা থেকে আরেকটাতে যাওয়া যাবে। এটাগুলো মনে করেন যে আপনার ওপেন সেভ ফ্লোটে যাওয়ার পরে আপনি ডিফল্টভাবে যেটাতে আর কি সেভ করতে চান
সেটাতে আমি এখানে এক ধরনের সফটওয়্যার ইউজ করছি, ডুপিডিএফ নামে একটা সফটওয়্যার আমার ইনস্টল দেওয়া আছে, সে কারণে আমি সেটাতে সরাসরিভাবে আর কি সেভ করতে যাচ্ছি। যাদের সফটওয়্যার থাকবে তারা ড্রয়িং টু পিডিএফ এটা সরাসরি আর কি সেভ করবেন। এরপরে প্লট অ্যান্ড পাবলিশিং কোনো কাজ নেই, সিস্টেমেও কোনো কিছু করার প্রয়োজন পড়ে না আসলে। ইউজার প্রিফারেন্সে যাওয়ার পরে এইটা আসলে এভাবে টিক মারা থাকবে। আর শর্টকাট মেনুস ইন ড্রয়িং এরিয়া এটাই মানে টিক উঠাই দেবেন এই কারণ আমরা অটোক্যাডে যখন দ্রুততার সাথে কাজ করবো সেক্ষেত্রে আমাদের একটা কমান্ড আমরা ব্যবহার করলাম, কমান্ডটা ব্যবহার করার সাথে সাথে আমরা যদি সেই কমান্ডটা ছেড়ে দিই অন্যান্য কাজ করি, মানে অন্য কমান্ড না ব্যবহার করে আমরা লাস্ট কমান্ডকে যদি ফিরিয়ে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদের এই মাউসের রাইট অপশন ক্লিক করলেই আর কি আমাদের লাস্ট কমান্ডটা আবার ধরে নেবে, মানে সর্বশেষ আমি যে কমান্ডটি ব্যবহার করছিলাম। এরপরে শর্টকাট মেনুস ইন ড্রয়িং এই টিকটা উঠাই দিলে আমাদের কাজের সুবিধা হলো মাউসের রাইট অপশনটা ক্লিক করলেই মনে করেন যে লাস্ট আপনি যেটা কমান্ড ইউজ করছেন সেই কমান্ডটা আবার পুনরায় আপনার ফিরে আসবে। ড্রাফটিংয়ে যাওয়ার পর আপনি আপনার কাজের সুবিধার্থে একটু বড় করে দিতে পারেন অটোস্ন্যাপ মার্কের সাইজগুলো বা অ্যাপাচার সাইজটা, যেটা আপনার কোর্সিয়ারের ভিতর থাকবে। 3D মডেলিংয়ে যায় আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। সিলেকশনে যাওয়ার পরে আপনি হয় এটা বাড়ায় দিতে পারেন বা কমায় দিতে পারেন, আপনার সৌন্দর্যমূলকভাবে আপনার কাজ আসলে যেভাবে সৌন্দর্য মানে ভালো লাগবে। এখানে আমি আপাতত এই যে কয়টা বোঝাই দিলাম এটা ওকে করে দিচ্ছি। এরপরে আমরা যেটাতে আসতেছি যে আসলে মনে করেন যে আমার এটা এক ধরনের যে ড্রয়িংটি আর কি আমি এখানে তৈরি করছি, এই ড্রয়িংটিকে আমি যদি এভাবে সিলেকশন করি আমরা অনেক সময় আমরা দেখি যে দিয়ে এন্টার দিলে আমাদের অলরেডি ইরেজ হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সেটিং চেঞ্জের মাধ্যমে কখনো ইরেজ হবে না এই কথাটি। তো এটা আমরা কীভাবে করবো, আমরা কিবোর্ডের মাধ্যমে ওপি লিখে এন্টার দেওয়ার পরে আমাদের সিলেকশনে যায়, আমরা যদি এখানে আমাদের দেখতে পাচ্ছি নাউন ভার্ব সিলেকশন লেখাটিতে কারেকশন করা আছে, আমরা যদি এটা উঠাই দিয়ে যদি অ্যাপ্লাই তারপর ওকে করে দিই সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, আমরা সিলেকশন করলাম বাট ইরেজ আপনি এখানে দেখেন আমার কমান্ড লেখার পরে আমি যদি এন্টার দিই আমার এটা কোনো কাজ করতেছে না, বা আমি সিলেকশন করলাম রাইট অপশন মারলাম সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এটা আপনার ডিলিট অপশন দিয়ে আমরা আর কি ডিলিট করলাম, বা আমরা এখান থেকে সিলেকশন করে কিবোর্ডে ডিলিট অপশনটা আমরা যতবারই চাপি না কেন আমাদের ডিলিট হবে না। অথচ আমি যদি সিলেকশনে টিক মারা থাকা অবস্থায় আমি যদি সিলেকশন করে যদি আমি ডিলিট অপশনটা চাপি সেক্ষেত্রে আমার দেখা যাবে ডিলিট হয়ে যাবে। কাজেই আমার এটা যদি আমি টিক মারে উঠে দিই সেক্ষেত্রে আমার আর কি ডিলিট হবে না। এরপরে যেটা আসতেছে সেটা হলো ইউজ শিফট টু অ্যাড সিলেকশন। আমরা সাধারণত একসাথে অটোক্যাডে সবগুলো ফাইলে সিলেকশন করলে সবগুলো থাকে, কিন্তু আমার যখন ইউজ শিফট টিক মারা দেওয়া থাকবে সেক্ষেত্রে আমি একটা ফাইল মনে করেন ওপেন করলাম, সিলেকশন করলাম, আমি যদি আরেকটা ফাইল ওপেন করি আমার আগের ফাইলটি কিন্তু ছেড়ে দেবে। এটার কারণ একটাই, কারণ আমি অপশনে যাওয়ার পরে আমি ইউজ শিফট টু অ্যাড সিলেকশন এখানে আমি লিখেই দিছি যে আমি যদি একটা ছাড়া আর একটা ফাইল সিলেকশন করতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই শিফট ব্যবহার করতে হবে। এটা আপনি আবার করতে পারবেন কীভাবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। কাজেই আমি যদি শিফট চেপে ধরে একটা ফাইল আবার এভাবে ফাইলগুলো সিলেকশন করি সেক্ষেত্রে একমাত্র আমার সবগুলো ফাইল সিলেকশন হবে। তো যেহেতু আমাদের এটা ডিফল্ট উঠে দেওয়াই থাকে, এরপরে প্রেজেন্ট আগে কোনো কাজ করতে হবে না। ইমপ্লিট উইন্ডিং যেটা আছে আমি আপনাদেরকে দেখাই দিই, আমরা মাউসে এভাবে একটা ক্লিক করে এই যে একটা দেখতে পাচ্ছি একটা পর্দা মতো আসতেছে, যেটা এটাকে বলে উইন্ডোইং, ইমপ্লিট উইন্ডোইং। তো এখান থেকে সেটিং থেকে যদি আমি ইমপ্লিট উইন্ডোইং লেখাটাকে উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার ওই কাজটা আর হবেই না, কারণ আমি সেই সেটিংটি বন্ধ করে রেখে দিয়েছি। ইমপ্লিট উইন্ডিং আর অফসেট গ্রুপিংটা এভাবে থাকবে। এরপরে যে আমি আপনাদেরকে যেটা কাজ দেখাতে চাইছিলাম সেটা হলো যে আমার সিকিউরিটি অপশনটা। তো সিকিউরিটি অপশনটা আসলে আমি কিভাবে দেব, অপশনে যাব, অপশনে যাওয়ার পর আমি ডিসপ্লেতে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাইছিলাম ডিসপ্লে পরে যেটা ওপেন এন্ড সেভ অপশন, অপশনে যাওয়ার পরে এই যে আমরা এখানে সিকিউরিটি অপশন লেখাটাকে দেখতে পাচ্ছি।
লেখার পরে আমি সিকিউরিটি অপশন দিলাম। আমরা যদি এই ড্রয়িংটাকে যদি পাসওয়ার্ড দিতে চাই, আমার ড্রয়িংয়ের নামটা দেখে নিই, নিউ ব্লগ শেষে আর করা আছে। এই ড্রয়িংটাকে আমি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি যদি ওকে করে দিই, আমার রিটাইপ একটা পাসওয়ার্ড চাবে। ওকে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এখন আমি যদি এই ড্রয়িংটি কেটে দিই, এই ড্রয়িংটি আমার পুনরায় আবার যখন আমি চালু করতে যাবো সেক্ষেত্রে আমার অবশ্যই পাসওয়ার্ড চাবে। তো আমি কেটে দিই, কেটে দিয়ে আমি এই যে ড্রয়িংটা আবার চালু করছি। তো দেখেন ড্রয়িংটি চালু করার সময় আমার কিন্তু আবার পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি আবার পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম, আমার ড্রয়িংটি চালু হয়ে গেল। এখন আমি আপনাদেরকে এটা যদি দেখাতে চাই যে আমার এই ড্রয়িংয়ের পাসওয়ার্ডটা যখন আমি আবার রিমুভ করতে যাবো, তো কীভাবে রিমুভ করবো। আমি আবার অপশনে চলে যাব। অপশনে চলে যাওয়ার পরে সিকিউরিটি অপশন দেখে পাসওয়ার্ডটাকে সিলেকশন করে ব্যাক স্পেস দেওয়ার পরে ওকে, পাসওয়ার্ড রিমুভড ফ্রম ড্রয়িং। আমার এই ড্রয়িং থেকে পাসওয়ার্ডটা রিমুভ হয়ে গেছে। তো লিসেনার্স, আজকে আমি আপনাদেরকে এই অপশনের কাজগুলো দেখিয়ে দিলাম। আমি আশা করি আগামী টিউনে আমরা অটোক্যাডের আরও খুঁটিনাটি যে সকল মানে অপশনগুলো আছে আমি আপনাদের সামনে সে সকল তুলে ধরতে পারবো বলে আশা রাখি। আর খুব শীঘ্রই আমি আপনাদের মানে এ সকল টুকিটাকি বিষয়গুলো যাওয়ার পরে আমি আশাবাদী যে আমি আপনাদেরকে একটা কমপ্লিট প্ল্যান, অটোক্যাডের 2D কমপ্লিট প্ল্যানের ড্রয়িং টিউটোরিয়াল সহ দেখাতে সক্ষম হব, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সে সকল ড্রয়িং দেখাতে সক্ষম হব। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। লিসেনার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করছি। আল্লাহ হাফেজ।